প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গেলে জিবরিল আলাইহিস সালামের কণ্ঠ শুনতে পেতেন, ও মুহাম্মদ, আপনি আল্লাহর সত্য রসূল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সান্ত্বনা পেতেন এবং ঘরে ফিরে আসতেন। এরপর পরবর্তীতে তিনি শুধু যে ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল এ কথা বলতেন তা নয়, তিনি আরো বলতেন আমি জিবরিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টা পরিষ্কার করলেন যে তিনি জিবরিল আলাইহিস সালাম, কিন্তু তবুও কোনো কোরআন বা ওহী অবতীর্ণ হয়নি। অবশেষে অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, আর এবার ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল। বুখারী শরীফে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ঢেকে আছেন, সম্পূর্ণ দিগন্ত ঢেকে আছেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলেন যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। জিবরিল আলাইহিস সালাম পুরো আকাশ জুড়ে আবির্ভূত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার সকল ডানা সমেত পরিপূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে লাগলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। তিনি নিজেই বলছেন যে আমার অতি নিকটবর্তী হওয়াতে আমি এত ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আর ঠিক তখন পরবর্তী ওহী অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে চাদর আবৃতকারী উঠুন, সতর্ক করুন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি হেরা গুহায় ছিলেন, আর দ্বিতীয়বার তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তখন ওহী অবতীর্ণ হয়, হে চাদর আবৃতকারী উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মহত্ব ঘোষণা করুন, আপন পোশাক পবিত্র করুন, মূর্তি পরিত্যাগ করুন। এই হলো প্রথম দিকের ওহী অবতীর্ণ হওয়ার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে একটির পর একটি ওহী অবতীর্ণ হতে লাগলো, অর্থাৎ দীর্ঘ বিরতির পর আসে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, সূরা দুহা এবং আরো অনেক সূরা ক্রমাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হতে থাকে। এভাবেই শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি ঘটছে, তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর জিবরিল আলাইহিস সালামের উপস্থিতি থেকে ভয় পান না। বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ব্যক্তিগত কথোপকথন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বহুবার এসেছিলেন। কোন সাহাবী তাকে দেখতে পেতেন, আবার কেউ দেখতে পেতেন না। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কথা বলছিলেন, কিন্তু